আলোর উৎসব দীপাবলি এবং কালী পূজার মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি রয়েছে। হাইলাকান্দি জেলার প্রতিটি প্রান্তে রয়েছে কালী পূজার ব্যস্ততা। আমি এখন উপস্থিত রয়েছে হাইলাকান্দির পৌরসভায়, এবং পৌরসভায় এই বছর 57 বছরে পা দিয়েছে। আমি তাদের কালী পূজার যেগুলো সামগ্রিক পরিবেশ আছে সেইগুলো দেখানোর চেষ্টা করব। এই পাশে রাস্তার উপরে আলোর তোরণ বানানো হয়েছে। আগামী দিনে এখানে লাইট লাগবে এবং আলোকিত হবে। এই রয়েছে ডেকোরেশনের শুরুতেই এটা কাল্পনিক একটা ডেকোরেশন বানানো হয়েছে। আমরা ভিতরে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। হাইলাকান্দি পৌরসভা এই বছর যেহেতু 57 বছরে পা দিয়েছে, তো পৌরসভার বিভিন্ন আয়োজন রয়েছে। আমরা পৌরকর্মী যারা রয়েছেন বা পৌরপতি আছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। এখানে খুব সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে, স্থানীয় শিল্পীর দ্বারা এখানে ডেকোরেশন করানো হচ্ছে। আমার সঙ্গে এখানে অনেকেই আছেন, পৌরসভার যারা সদস্য আছেন তাদের কাছ থেকে আমরা জানবো যে এই বছরের কালী পূজার কী কী আয়োজন রয়েছে। আমার সঙ্গে পৌরপতি মানব চক্রবর্তী রয়েছেন, ওনার কাছে জানবো যে কালী পূজা উপলক্ষে এই বছর আপনারা 57 বছরে পা দিয়েছেন, কী কী আয়োজন রয়েছে কালী পূজার? অন্যান্য বছরের তুলনায় এবার আমরা একটা পরিকল্পনা নিয়েছি যে একটু অন্যান্য বছরের তুলনায় একটু বৃহৎ আকারে করার। তো সেই অনুযায়ী জেনারেলি পূজাটা আমাদের যে স্টাফ আছে পৌরসভার যারা আছেন ওনারাই পূজা আয়োজন করেন। তো সেই হিসাবে আমরা পরিকল্পনা নিয়েছি। তো পরিকল্পনা অনুযায়ী পূজার তো আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন সেরকমভাবে হচ্ছে। আর যেদিন পূজা হবে সেদিন একটা কালচারাল অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি। আমাদের এই পূজা প্রাঙ্গণেই আমাদের এটা হবে। তৎসঙ্গে প্রসাদ বিতরণী আছে, ওই দিনও আছে। পরের দিন দুপুরবেলাও প্রসাদ বিতরণ করা হবে। আর বাকি ব্যবস্থা আছে। তারপরে পুজোর বিসর্জনের পরের দিন আরেকটা কালচারাল প্রোগ্রামের আমরা আয়োজন করেছি আমাদের, যেটা আমাদের এই সামনেই হবে, আমাদের পৌরসভার অফিসের সামনেই হবে। এবং আগরতলার একটা আমার পার্টি ওনাদের সাথে কথা হয়েছে, সাংস্কৃতিক দল ওনাদের সাথে। তো 23 তারিখ রাতে প্রোগ্রাম হবে। সেরকম একটা আয়োজন হয়েছে। হাইলাকান্দি শহরে সব জায়গাতেই সুন্দরভাবে কালী পূজা হচ্ছে, এবং তৎসঙ্গে আমরাও একটু আয়োজন করেছি যাতে অন্যান্য বছরের তুলনায় এবার একটু সুন্দর করে যাতে করা যায়। ধন্যবাদ জানাচ্ছি। আমি অন্য পৌরসভার যারা সদস্য রয়েছেন, কর্মীরা রয়েছেন, তার কাছে জানার চেষ্টা করবো। আমার সঙ্গে একজন পৌরসভার সদস্য প্লাস সঙ্গে সঙ্গীত শিল্পী। প্রথমে তোমার কাছ থেকে মা কালীর একটি ছোট্ট করে যদি আমাদের দর্শককে শোনাও গান। সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী, আপনি নাচো আপনি গাও মা, আপনি দাও মা করতালি, সদানন্দময়ী কালী। ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে। আমার সঙ্গে আরও রয়েছেন যারা সবাই পৌরসভার সদস্য। আমি সবার কাছ থেকে জানার চেষ্টা করব। এই বছর দেখা গেছে হাইলাকান্দি জেলায় শহরে, বিশেষ করে শহরে অনেকগুলি পূজা রয়েছে, তার মধ্যে অন্যতম রয়েছে আপনাদের পুজো। তো কি কি আয়োজন আপনাদের? আমাদের আয়োজন যেরকম আমাদের প্রেসিডেন্ট কাম আমাদের চেয়ারম্যান স্যার যেরকম বলেছেন সেরকমই অন্যান্য বছর আমরা করি। এই বছর আমরা 57 বছরে পা রেখেছি। তা আমাদের 50 বছরের একটা আয়োজন হয়েছিল। আমরা চাচ্ছি যে এর থেকে একটা একটু ভালো করে যদি এটা করা যায় আর কি। তার জন্য আমরা পৌরসভার স্টাফ তরফ থেকে এবং আমাদের কমিশনার তরফ থেকে আমরা যতটুকু পারি করছি আর কি, কন্ট্রিবিউশন করছি। পৌরসভা ছিল তো আপনাদের এলাকাতে পূজা রয়েছে, কীরকম ম্যানেজ করবেন আপনারা? একটা কালী পূজা ম্যানেজ করা অনেক কষ্টের ব্যাপার। তে আমরা অন্যটার সঙ্গে আমরাও নিজের একটা সুন্দর করার চেষ্টা করছি, যাতে আমাদের এটাও একটা সুন্দর হিসাবে প্রস্ফুটিত হয়। সেই হিসাবে আমরা এই ডেকোরেশন বা এই আয়োজন করছি আর কি। নিশ্চিতভাবে ধন্যবাদ। দেখা গেছে আলোর উৎসব দীপাবলি এবং কালী পূজা যেহেতু হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে, তার জন্য সে যে উঠেছে হাইলাকান্দি জেলাও। তো এই উপলক্ষে হাইলাকান্দি শহরে যেগুলি পূজা অনুষ্ঠিত হয় তার মধ্যে অন্যতম হচ্ছে পৌরসভার এই কালী পূজা। এই বছর তারা 57 বছরে পা দিয়েছে। দেখালাম হাইলাকান্দি পৌরসভার এই আয়োজন। হাইলাকান্দি থেকে আমি অমিতাভ শর্মা, NKTV বাংলা।